আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের হচ্ছে তাইলে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আসেন আমরা হচ্ছে আজকে শিখব শতকরা সংযুতি নির্ণয়। শতকরা সংযুতি বলতে আপনাকে একটা যৌগ আমি কি দিব, তো একটা যৌগ তো আর একা গঠিত হতে পারে না, অনেকগুলা মৌলের সমন্বয় হচ্ছে কি একটা যৌগ গঠিত হয়। তার মানে ওই যে যৌগটা আপনাকে আমি দিব, ওই যৌগের মধ্যে যে মৌলগুলো আছে মানে শতকরা কতটুকু পরিমাণে হচ্ছে ওগুলা আছে, এইটাই আপনাকে বের করতে বলবো। ঠিক আছে, আসেন আমরা শুরু করি বিসমিল্লাহ। হ্যাঁ, দেখেন আমি আপনাকে দিলাম সোডিয়াম কার্বনেট Na2CO3। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেটের আপনি কি বের করবেন দেখেন। প্রথমে আমরা যদি শতকরা সংযুতির সূত্রটা একটু দেখি, সেটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। আচ্ছা, আমরা প্রথমে যৌগের আণবিক ভর বের করি, তারপর হচ্ছে এদিকে আসতেছি। দেখেন সোডিয়াম কার্বনেটের আমরা কি বলবো, যৌগের আণবিক ভর। তাহলে সোডিয়াম হচ্ছে 23 ইনটু 2 প্লাস কার্বন হচ্ছে কত, যে 12 প্লাস অক্সিজেন হচ্ছে কত 16 গুণ 3। আসেন আমরা এটাকে ক্যালকুলেট করি, মেবি 106 আসবে। এরপর আমরা হচ্ছে একটু ক্যালকুলেট করি। 23 ইন্টু 2 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, 106 আসছে। হ্যাঁ, 106। তাহলে যৌগের আণবিক ভরটা হচ্ছে আমি পেয়ে গেলাম। এখন আমাকে বলছিলাম কি, একটা যৌগ তো একা হয় না, অনেকগুলো মৌল সমন্বয়। ওই সিঙ্গেল পার্টস বাই পার্টস মৌলগুলা এই যৌগের মধ্যে 100-এ কতটুকু আছে আমরা এটা হচ্ছে দেখবো এখন। হ্যাঁ, আসেন তাহলে আমরা হচ্ছে সোডিয়ামের শতকরা সংযুতি আমরা যদি করি, দেখেন সোডিয়াম এর শতকরা সংযুতি, সোডিয়ামের শতকরা সংযুতি। হ্যাঁ, আসেন তাহলে প্রথমে কি যৌগের আণবিক ভর, এটাকে আপনি বসান 106। আচ্ছা, তারপরে মৌলের পারমাণবিক ভর, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত 23। তারপর ইন্টু ইন্টু হচ্ছে পরমাণুর সংখ্যা, মানে এখানে সোডিয়াম কয়টা আছে, সোডিয়াম এখানে 2টা আছে, তার মানে হচ্ছে 2 ইন্টু 100%। হ্যাঁ, আসেন আমরা হচ্ছে এটাকে একটু ক্যালকুলেট করি, দেখি কত আসে। 23 ইন্টু 2 ডিভাইডেড বাই 106 ইন্টু 100, তাহলে এটা আসছে 43.39%। 43.39%। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এভাবে হচ্ছে আসেন আমরা আমাদের বাকি আরো কয়টা আছে, আরো 2টা আছে। হ্যাঁ, আসেন ওগুলো করি। তাহলে আমি হচ্ছে এটাকে একটু এদিকে লিখে নিই। দেখেন সোডিয়ামটা কত 43. এত পার্সেন্ট। হ্যাঁ, আসেন আমরা হচ্ছে এবার কার্বনেরটা একটু করি। হ্যাঁ, আসেন আমরা কার্বনেরটা একটু করি। তাহলে কার্বনের শতকরা সংযুতিটা হবে হচ্ছে এখানে কার্বনের ভর। তাহলে কার্বনের ভর আমরা কত জানি 12। কার্বন এখানে কয়টা আছে, একটা, তার মানে একটা। তো নিচের গুলা তো আর চেঞ্জ হবে না। ঠিক আছে, নিচের গুলা তো আমার কি থাকতেছে, অপরিবর্তিত থাকতেছে। আসেন আমরা একটু ক্যালকুলেট করি। তাহলে 12 ইন্টু 1 ডিভাইডেড বাই 106 ইন্টু 100, এটা আসছে দেখেন 11.32%। 11.32%। তাহলে আমাদের কার্বনেট আসছে কত 11.32%। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আপনারা এরপরে হচ্ছে আমরা তাইলে অক্সিজেনটা বের করি। দেখেন অক্সিজেন, তাহলে অক্সিজেন। আচ্ছা, তাহলে অক্সিজেনের হচ্ছে আমরা কি জানি, ভর হচ্ছে কত, অক্সিজেনের হচ্ছে 16। হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন হচ্ছে তাহলে 16। অক্সিজেন হচ্ছে ভরটা কত, দেখেন অক্সিজেনের ভর হচ্ছে 16 ইন্টু অক্সিজেন কয়টা আছে, এখানে অক্সিজেন 3টা আছে, তার মানে এখানে ইন্টু আমি কত দিব, এটার সঙ্গে ইন্টু দিব আমি কত 3। আসেন এটাকে হচ্ছে আমরা ক্যালকুলেট করি। তাহলে 16 ইন্টু 3 ডিভাইডেড বাই 106 ইন্টু 100, 45.28%। হ্যাঁ, 45.28%। তাহলে 45.28%। কারণ আমি এখানে এগুলো একটু লিখি। তাহলে অক্সিজেনটা হচ্ছে কত 45.28%। ঠিক আছে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমার শতকরা সংযুতি হচ্ছে নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা হইলো কিনা এটা টেস্ট করার জন্য আমরা টেস্ট করতে পারি, সেটা হচ্ছে আমরা সবগুলোকে যোগ করব। যোগ করার পরে আমরা দেখবো 100 হয় কিনা। যদি 100 নাও হয়, আপনার 99.9 হইতে পারে। হ্যাঁ, দেখেন
43.99 প্লাস 11.32 প্লাস 45.28, এটা হচ্ছে তাহলে আপনার 100। দেখেন আমার, হ্যাঁ হ্যাঁ 100 বরাবর আমার 100 চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় এরকম আসতে পারে 99.99%, তাহলে এইটাও যদি আসে আপনি বুঝে নেন হচ্ছে কি আপনার ম্যাথটা হয়ে গেছে। এখন এই জিনিসটা দেখে হচ্ছে আমার একটা কথা হচ্ছে মনে পড়ছে, ঠিক আছে। দেখেন, তাহলে এইটাও যদি আসে আমাদের কি হয়ে গেছে। আসেন, এইটা দেখে একটা কথা মনে পড়ছে, আপনাদের একটা প্রশ্ন আসে যে অ্যানালার গ্রেড পদার্থ কাকে বলে, ঠিক আছে। ধইরা নিয়েন পৃথিবীতে কোনো জিনিসই কি 100% না। যদি 100% হইতো তাহলে আপনি ফেরেশতা হয়ে যেতেন, ঠিক আছে। তাহলে 99.99% বিশুদ্ধ পদার্থকে আমরা বলবো অ্যানালার গ্রেড পদার্থ। তাহলে 99.99% বিশুদ্ধ একটা পদার্থকে আমি কি বলবো? অ্যানালার গ্রেড পদার্থ। তাহলে 99.99% বিশুদ্ধ পদার্থকে আমি বলবো কি অ্যানালার গ্রেড পদার্থ। এরই মাধ্যমে আমরা আমাদের মূলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের কনসেপ্ট 3 শেষ করে দিলাম, ঠিক আছে। পরবর্তীতে আমরা ক্লাসগুলো পাওয়ার জন্য আমরা হচ্ছে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে। আর অলওয়েজ সবসময় আমরা যেই কথাটা মাথায় রাখবো, আমাদের পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দরকার সেটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের নামাজের ব্যাপারে একটু যত্নবান হব। আমরা যেখানেই থাকি না কেন আমরা চেষ্টা করব যেন আমাদের নামাজটা যেন অলওয়েজ ঠিক থাকে, ঠিক আছে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।